বলেছেন পিতা এবং আমি একজনই, যারা আমাকে দেখেছে তারা পিতাকে দেখেছে। আমি উত্তরগুলো জানতাম, কারণ এভাবেই আমাকে তৈরি করা হয়েছিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং তারপর তারা বলে, আচ্ছা যিশু কিভাবে আমাদের পাপের জন্য মারা যেতে পারেন? আমি তাদের উত্তর দিলাম, কারণ সেভাবেই আমাকে প্রশিক্ষিত করা হয়েছিল। কিন্তু যখন আমি বাড়ি ফিরতাম আমি ভাবতাম তারা আমাকে যা জিজ্ঞেস করছে সেগুলো আসলেই অর্থবহ। আমাকে এটা বুঝতে হবে যে আমি যা শিক্ষা দিচ্ছি এবং প্রচার করছি আমি কি সত্যিই তাই বিশ্বাস করি, এগুলো কি অর্থবহ? তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আবারও বাইবেল পড়ব এবং আমি বাইবেল পড়তে শুরু করলাম। আমি অবাক হলাম এটা দেখে যে একবারের জন্যও তিনি কখনোই বলেননি যে আমি স্রষ্টা অথবা এসো আমার উপাসনা করো। তিনি কাউকেই তার কাছে প্রার্থনা করতে বলেননি। তাই আমরা খ্রিস্টান হিসেবে কেন যিশুর উপাসনা করছি আমি এর উত্তর খুঁজে পাইনি। আমি স্রষ্টার কাছে চাইলাম তিনি যেন আমাকে পথ দেখান এবং এর জন্য কয়েক মাস লেগে গেছিল। এটা কোনো সহজ কাজ ছিল না। এবং অবশেষে যিশু বললেন জন 17:3, এটাই হলো শাশ্বত জীবন, তোমাকে জানার জন্য হে পিতা, যেহেতু তুমিই একমাত্র প্রভু এবং যীশু খ্রিস্ট যাকে আপনি পাঠিয়েছেন, যেহেতু আপনিই উপাসনার যোগ্য একমাত্র সত্তা। সুতরাং তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি শাহাদা পাঠ করছেন। আমি বললাম, তুমি জানো কি, আমি এক স্রষ্টায় বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে স্রষ্টা যিশুকে পাঠিয়েছেন। আমি যিশুর পথ অনুসরণ করব। এটাই হলো মূল কথা। ঠিক আছে, আমি সেটাই করলাম। আমি বললাম আমি কুরআন পড়ব এবং আমি কুরআনের ভুলগুলো খুঁজে বের করব এবং তাদের স্ববিরোধিতাগুলোকে দেখিয়ে দেব। তারা বলার চেষ্টা করছিল আমার বাইবেলে বিকৃতি রয়েছে এবং এতে অনেক ভুল রয়েছে। আমি তাদেরকে দেখাবো যে তাদের গ্রন্থেই ভুল রয়েছে। কারণ যখন আমি বাইবেলের 4টি গসপেল পড়তে শুরু করি আমি স্ববিরোধিতাগুলো দেখতে পাচ্ছিলাম, পার্থক্যগুলো দেখতে পাচ্ছিলাম যেগুলো সচরাচর দেখা যায় না সত্যি কি রয়েছে। আমি যেহেতু ধর্মতত্ত্ব নিয়ে পড়েছিলাম তাই আমি জানি ধর্মতত্ত্বে এটাই শেখানো হয় যে বাইবেলে কমপক্ষে 5% পরিবর্তিত রয়েছে। তারা গির্জায় আমাদের এগুলো শেখায় কিন্তু কেউই মনোযোগ দেয় না, কেউ পরোয়া করে না, কারণ বাইবেল তাদের জন্য শুধুমাত্র একটি আধ্যাত্মিক নির্দেশনা যা তাদের সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে পবিত্র আত্মার মাধ্যমে। বাইবেলে যা লেখা রয়েছে সেগুলো আসলে গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্রষ্টার সাথে তোমার কিভাবে সম্পর্ক প্রতিস্থাপন হচ্ছে। পুরোটাই আবেগের ব্যাপার। আমি পড়তে শুরু করলাম আল বাকারা এবং আল ইমরান। আমি এর সাথে খুবই সংযুক্ত হয়ে পড়ি কারণ এতে যিশু সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। মনে হলো কুরআনে যদি যিশু না থাকতেন আমি তাহলে কখনোই কুরআন বা ইসলামকে